নিজের সফটওয়্যার থেকে কাউকে সফটওয়্যার দেওয়ার জন্য সবার প্রথমে তার ডিটেলসটা মানে নাম, ওনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্টেট এবং পিনকোড সফটওয়্যার প্রোভাইড করতে এই ডিটেলসটা আমাদের লাগে। এটা আপনি আপনার ডায়েরিতে নোট ডাউন করে নেবেন। তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে নিজের সফটওয়্যারে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এরপরে দেখুন এখানে রেজিস্ট্রেশন অপশান আছে। আপনি রেজিস্ট্রেশন অপশানে চলে যাবেন। রেজিস্ট্রেশন অপশানে আসার পর এখানে দেখতে পাবেন স্পন্সর আইডিতে আপনার আইডিটা দেওয়াই আছে। আপনি কি করবেন, স্পন্সর আইডিটা থেকে আপলাইন আইডিটা এখানে লিখে দেবেন। আর যার ডিটেলসটা আপনি ডায়েরিতে নোট ডাউন করেছেন আপনি চাইলে তার ডিটেলসটা ডায়েরি থেকে দেখে রেখেও লিখতে পারেন। আমি এখানে একটু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করব যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সেক্ষেত্রে আমি কি করেছি, আমার কিবোর্ডে তার ডিটেলসটা আগেই কপি করে রেখেছি। এবার আমি কি করব, নেমের জায়গাতে এটা পেস্ট করব। এটা অন্য কোনো জায়গায় পেস্ট অপশান আসবে না, একমাত্র নামের জায়গাতেই আসবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ফোন নাম্বারে পেস্ট করলে আমি পাবো না পেস্ট অপশান, ইমেলও পাবো না, অন্য কোনো জায়গায় পাবো না। তাই আমরা নামের এখানে পেস্ট করব। এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ আমরা টাইপ করতে গিয়ে অনেক সময় ভুল করে থাকি। পেস্ট করে দিলাম। এবার পিনকোডটা আমি এখানে কপি করে নেব। এটাকে একটু লং প্রেস করলে এটা কপি হয়ে যাবে। এখান থেকে আমি কাট অপশান থেকে কাট করে নিলাম, নিয়ে আমি ব্যাকে গিয়ে পিনকোডটাকে এখানে পেস্ট করে দিলাম। এবার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি জানি। এবার স্টেটটা লেখার জন্য কি করতে হবে, এইখানে এই অ্যারোটাতে ক্লিক করতে হবে। এটা অপশন, এটা আমরা লেখার জায়গা পাবো না। এই অপশানটাতে ক্লিক করলে আমাদের কাছে অপশান চলে আসবে, সব স্টেটগুলো দেখতে পাবো। ওয়েস্ট বেঙ্গল আমি এখানে সিলেক্ট করব। যাকে আমি সফটওয়্যার প্রোভাইড করছি তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাই আমি ওয়েস্ট বেঙ্গলে চলে যাব। ওয়েস্ট বেঙ্গলটা একদম শেষে আছে। আমি স্ক্রল ডাউন করে একদম নিচে গেলাম, গিয়ে ওয়েস্ট বেঙ্গলটা রয়েছে এই ঘরটাতে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলটা চলে এসছে, পিনকোডটাও চলে এসছে। এবার আমরা কি করব, মেল আইডিটা নিয়ে নেব। এই পিনকোডটা এটা কিন্তু আমাদের এখান থেকে পরে মুছে ফেলতে হবে, ঠিক আছে? আমি এভাবে আস্তে আস্তে যেগুলো হয়ে যাচ্ছে সেটা আমি মুছে ফেলছি। এবার ইমেল আইডিটাও আমি এখান থেকে কপি করে নিলাম বা কাট করে নিলাম। কাট করলে তো বেরিয়ে এলো, কপি করলে আবার আমাদের ওটা সরিয়ে দিতে হবে। আমি ব্যাক করলাম, করে ইমেলটা এখানে চলে এসছে ক্লিপবোর্ডে, আমি পেস্ট করে দিলাম, হয়ে গেল। আবার আমি চলে যাব ওপরে, বারটাকে নিয়ে ওপরে গেলে মেল আইডিটা কেটে দিলাম, ফোন নম্বরটাও দেখতে পাচ্ছি, এটাও নিয়ে আমি কাট করে দিলাম। ফোন নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এবার বাকি অংশটা আমি কাট করে দেব। নামটা শুধু রাখবো, নামের আগে নেম ড্যাশ দেওয়া অংশটা আমি কাট করে দিলাম। ব্যাক করে আমি কি করব, এখানে একটুখানি আমি পেজ রাখবো, তার কারণটা পরে আপনারা দেখতে পাবেন। এবার আমার ওনার ডিটেলসটা ফিল আপ করা হয়েছে, আমি একবার চেক করে নেব ডায়েরি দেখে। আমি আমার সামনে ডায়েরি রয়েছে, আমি এটা কপি পেস্ট করলেও ডায়েরি দেখে আমি একবার তবু মিলিয়ে নেব যে সব ঠিকঠাক আছে কি না। নাম ঠিক আছে, বা আমরা এরমভাবে মেলাতে পারি। এখানে নামের এখানে ক্লিক করলে এই যে কিবোর্ডটা আসছে, এখান থেকে আমি ক্লিপবোর্ডে যখন যাব এখানে এটাকে চেপে ধরলে আমি এখান থেকে দেখতে পারবো। তো নাম, ফোন নাম্বার, মেল আইডি, পিনকোড, স্টেট তো ঠিকই আছে, এগুলো একবার এভাবেও চেক করে নিতে পারি। কিন্তু ডিটেলস আমরা সবসময় ডায়েরিতে নোট ডাউন করে রাখবো। হয়ে গেল। এবার আমাকে আপলাইন আইডিটা দিতে হবে। স্পন্সর আইডি তো আগে থেকে দেওয়াই আছে। এবার এটাকে আমি
ও কপি পেস্ট করব। এটা কপি করে নিলাম, লং প্রেস করলে কপি অপশান এলো, কপি করে আপলাইন আইডিটা এখানে আমি পেস্ট করে দিলাম। এবার ব্যাকে গেলাম, সব ঠিকঠাক আছে। এবার আমি কি করব, নিচের এইখানে এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কয়েক সেকেন্ডের ব্যাপার। অটোমেটিকলি সফটওয়্যারটা তৈরি হয়ে কম্পিউটার জেনারেটেড আইডি পাসওয়ার্ড আমাদের কাছে চলে আসবে, ওটার স্ক্রিনশট আমাদের নিতে হবে। যদিও এখান থেকে নতুন অ্যালগরিদমে প্রসেস করা হয়েছে, আমি স্যারকে এটা ইনফর্ম করেছিলাম যাতে সবার মেলে পাসওয়ার্ডটা চলে যায়, তবু আমরা চেষ্টা করব পাসওয়ার্ডটা তাকে নিজের থেকে প্রোভাইড করার। তো আমি কি করব, সাবমিট অপশানে এবার ক্লিক করব। এবার এটা আমরা স্ক্রিনশট নেব। স্ক্রিনশটটা নিয়ে নিলাম, এটাকে পরে আমরা ক্রপ করে নিতে পারি। এবার এখান থেকেও আমরা আইডি পাসওয়ার্ডটাকে আমি কি করি, কপি করে নিই, তাদেরকে লিখেও একেবারে পাঠিয়ে দিই। তো এই আইডিটা যখন আমি প্রেস করব জায়গাটাকে, দেখুন কপি অপশান আসছে, কপি হয়ে গেল। পাসওয়ার্ডটাকেও সেমভাবে কপি করে নিলাম, কপি হয়ে গেল। এবার এই ওকে বাটনটা, এটা মাথায় রাখবেন, এখানে যে ওকে বাটনটা রয়েছে এই ওকেটাতে ক্লিক করলেই কিন্তু এই আইডি পাসওয়ার্ডটা ইনভিজিবল হয়ে যাবে, আমরা আর দেখতে পাবো না। তাই এই জায়গাটা একটু সাবধানতার সঙ্গে কাজ করবেন, যাতে কোনোভাবে এই ওকে বাটনটার কাছে আমাদের হাত না যায় যতক্ষণ আমরা আইডি পাসওয়ার্ডটা নিতে পারছি। আমি ওকে করলাম, এটা ইনভিজিবল হয়ে গেল। তো আপনারা দেখতে পেলেন কিভাবে সফটওয়্যার আমরা কাউকে প্রোভাইড করতে পারি নিজের সফটওয়্যার থেকে, খুবই ইজি প্রসেস। যদি কারোর আমি যে প্রসেসটা দেখালাম অসুবিধা হয়, সেক্ষেত্রে তিনি কি করবেন, টাইপ করে নেবেন। এখানে যেহেতু সফটওয়্যারটা দেওয়া হয়ে গেছে তাই স্পন্সর আইডিটা আর দেখা যাচ্ছে না, এখানে আপনি আপনার স্পন্সর আইডি টাইপ করে নেবেন। আপলাইন আইডিটা সেম হবে, সবসময় এটা মাথায় রাখবেন, এখানে যে স্পন্সর আইডি আর আপলাইন আইডি, ঠিক আছে, এই দুটো যেন সেম থাকে। কি বললাম, স্পন্সর আইডি আর আপলাইন আইডি, স্পন্সর আইডি আর আপলাইন আইডি এই দুটো জায়গাতেই আপনার যে সফটওয়্যার আইডি, যেটা ডিসপ্লে আইডি, সেইটাই থাকবে, যেহেতু আপনি আপনার সফটওয়্যার কোড থেকে ক্যান্ডিডেটকে নতুন সফটওয়্যার প্রোভাইড করছেন। আর তারপরে আপনি চাইলে তার নামটা এখানে টাইপ করে, দেখুন টাইপ অপশান আসছে, ঠিক আছে। আমি যদি এখানে টাইপ করি, আমি ইজি প্রসেসটা যদি কেউ না পারে তার জন্য এটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে টাইপ করছি, ওনার নামটা টাইপ হয়ে গেছে, যদিও আমার সফটওয়্যারটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, তবু আমি যারা পারবে না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। নতুন একদম যারা এসব বিষয়ে অভ্যস্ত নয় তাদেরকেও তো শিখতে হবে, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো নামটা আমাদের টাইপ হয়ে গেল। এবার ব্যাকে গেলাম, ফোন নাম্বারটাও আমরা এখানে টাইপ করে নিতে পারবো। টাইপ যারা করবেন তারা কিন্তু একদম খেয়াল করবেন এবং রিচেক করে নেবেন যাতে কোনোভাবেই ভুল না হয়, ঠিক আছে। বিশেষ করে ফোন নাম্বারটা, অন্য কোনো অপশান চেঞ্জ করা গেলেও ফোন নাম্বারটা দেওয়া যায় না, এবং ইমেল আইডিটা, এই দুটো যেন কোনোভাবেই ভুল না হয়। আমি আর বাকিটা দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে ইমেলটাও সেমভাবে আপনি লিখে নেবেন, পিনকোডটাও আপনি সেমভাবে অপশান পেয়ে যাবেন, লিখে নেবেন। এবং স্টেটটা তো আমি দেখিয়ে দিলাম, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা করতে সত্যিই অনেক ধৈর্য লাগে, সময় লাগে, পরিশ্রম লাগে। আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। যদি এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হন, আপনার ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন। এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে, ই কমার্স প্রজেকশন সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সফটওয়্যার কী করে লগ ইন করতে হয় এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান, কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।